হ্যালো বন্ধুরা, তো বেলা বাজে 4টা। দেখো ম্যাডাম এখনো ঘুমাইতেছে আর আমি উঠে গেছি। ওইটা প্রথমেই লইছি ব্রাশ ব্রাশ, কারণ সবার আগে আমার ব্রাশ করা লাগে। তো ব্রাশ ফটাফট ব্রাশ করে লইছি। তো তোমরা তো জানি বিশ্বাস করতে না যে 4টা বাজে, তো এর লেগে তোমরা দেখাইছি ঘড়িটা। আর ওই দেখো আমার চোখের অবস্থাটা খুবই মানে ঘুম ঘুম অবস্থা। তো ব্রাশ করে এসে প্রথমেই আমার কাজ হলো খালি পেটে জল পান করা। তো আমি ফটাফট করে জল পান করে নিলাম। তো জল পান করে আমি বেরিয়ে গেলাম রাস্তা। তো রাস্তার মধ্যে প্রথমে রানিং করার আগে কতটুকু সময় হাঁটাহাঁটি করণ লাগে, কারণ একটু হাঁটাহাঁটি করে শরীরটা গরম করে স্ট্রেচিং করণ লাগে, নইলে তোমার পাওয়ার ভিতরে প্রচণ্ড ব্যথা করে রানিং করলে। তো তারপর একটু স্ট্রেচিং করে আমি শুরু করলাম আমার রানিং। তো রানিং করতে করতে এই জায়গাটা তাইলে আমার এই কুকুরটা ডেলি ডেলি আমারে ওয়েলকাম করে, ঠিক আছে। তো হে দেখো কিতা করতেছে। তো হের সাথে আরেকটা হের তোমার গার্লফ্রেন্ডও আছে, এটা আমি দেখাইতেছি, দাঁড়াও। হের গার্লফ্রেন্ডও দেখাইতেছি, সিঙ্গেল না কইলাম, দেখাইতেছি তোমার হের গার্লফ্রেন্ড। এটা আমার ডেলি ডেলি ওয়েলকাম জানায়, রাস্তা তাই লই সব সময় তাই এটা। চলো চলো আয় হ্যাঁ। তো এই হচ্ছে হের গার্লফ্রেন্ড, ঠিক আছে। এই যে হের গার্লফ্রেন্ড, এরা দুজন একসাথে থাকে। তো যতদিনই আমি যাই আমার ডেলি ডেলি আয় ওয়েলকাম করে, ঠিক আছে। এডিসে এরা দুজনে মানে সবসময় একসাথে থাকে আর কি এই জায়গা। এটা আর এরিয়া। তো সকালে যেহেতু আমি তারার এরিয়া দেওয়া যায়, তো তারা আমার সাথে দেখা টাকা করতো, কিছু করে না, খুবই ভালো তারা। তো এরপরে প্রায় প্রায় 2 কিলোমিটার রানিং করে সারছি। তো শরীরের অবস্থাটা 2 কিলোমিটার করতে এমন পরিশ্রম লাগে থাকে, কারণ আগে আমি 5 কিলোমিটার ইজি পারতাম, কিন্তু এখন শরীরের ওয়েট অনেক বাইরে গেছে, যার লিগা হাইয়েস্ট 3 কিলোমিটার, 3 থেকে 3.5 কি ম্যাক্সিমাম বেদালা পুশ করলে তুমি 4 কিলোমিটার আমি যেতে পারি। তো যাইতে যাইতে দেখো রাস্তার কি অবস্থা, এই ফেক সেক দিয়ে যাওয়া লাগতেছে, কিছু করার নাই। যেদিকে যাই এদিকে রাস্তা খারাপ, বৃষ্টির দিনে তো রাস্তা খারাপ, কয়া লাভ নাই, এটার কথা আর কয়া লাভ নাই। তো বহুত কষ্ট করে আমি যে পৌঁছলাম এই জায়গাত, এক দূরে এই জায়গাত পৌঁছছি। এই জায়গাটা তোমরা কেউ চিনোনি? অনেকেই চিন্তা আরো যদি চিনো কমেন্ট করে জানাও। তো এই জায়গাতে আয়া পৌঁছলাম, প্রায় আমার 3 কিলোমিটার কমপ্লিট। তো অতকান ধরে আমি আবার ব্যাক করুম। তো প্লিজ গাইজ, যারা যারা তুমি মানে ভিডিওটা দেখতেছো, প্লিজ লাইক করে দাও ভিডিওটারে, আর ফলো করে দাও, আর শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পারে। চ্যানেলটা অবশ্যই ফলো করো। তো অতকান ধরে এসে আমার অবস্থা খুব একটা কাহিল হয়ে আছে। হ্যাঁ, মানে প্রায় প্রায় আমি কইতে গেলে অল ডেড, মানে পুরা শেষ। আর ধরে যাতাম না, আমার পাওটাও ব্যথা করানো শুরু করেছে। তো এরপরে আমি হাঁটতে হাঁটতে আয়া পড়লাম বাড়িতে। তো বাড়িতে আয়া দেখি বাজে গেছে তোমার প্রায় প্রায় 5:30, ওই 5:30 বাজছে। তারপরে আমি সবার আগে আমার টিফিনটা রেডি করতেছি। তো প্রথমে কি দিয়েছি নেসক্যাফে, তারপরে দা হরলিক্স, কলা আর দুধ দিয়া দেখো আমি একটা মিক্সচার বানাইছি। আমি দুধ এমনি খালি খাইতে ভালো লাগে না, কারণ এটার ভিতরে একটা গন্ধ করে, ঠিক আছে। দুধের একটা গন্ধ করে, যেটা আমার ভালো লাগে না। তো এর লেগে আমি এটি মিক্সড করে ডেলি এটি আমার সকালের টিফিন। তো এরপরে বডি স্প্রে দিয়ে আমি রেডি হলাম টিউশনের লেখা। তো সকালে আমার তোমার 3টা টিউশন থাকে। তো যার লেগে আমি 6টার সময় টিউশনে বাইরে যাই। তো রেডি হইতেছি, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি। তো প্রথমে আমার বাইক, তো চিনোই তোমরা। তো বাইকটা লইয়া হেলমেট সবসময় পরি আমি। তোমরা আমার যেখানে দেখবা হেলমেট ছাড়া দেখবে না, কারণ হেলমেট পরা খুবই দরকার, সবাই হেলমেট পরান দরকার। তো বাইক স্টার্ট দিয়ে আমি বাইরে গেছি টিউশনের উদ্দেশ্যে। তো প্রথমেই আমি বুঝলাম প্রথম যে বাড়িতে টিউশন করি, ঠিক আছে, তার চেহারাটা আমি দেখাইছি না, ঠিক আছে। তো প্রথমে কারণ সকালে 3টা টিউশন, তো হেরার বাড়ি ফার্স্ট 6টার সময় হেরার পড়া। তারপর আমার শুরু হয় ধরো না 7:30 থেকে আরেকটা বাড়ি। তো ডেলি আমার তোমার এমন 6টা পড়া নিতে হয়। তো শনি রবিবারে 7টা থাকে যদিও, তো নর্মালি ডেলি আমার 6টা পড়া নিতে হয়। তো পড়াটা সেটা আয়া পড়লাম বাড়ি। তো বাড়িতে আয়া তোমার ম্যাডাম রে লইয়া যাইতেইব। ম্যাডাম তো স্কুলেও জব করে। তো জব বলতে আইসিটি জব, ঠিক আছে, সরকারি চাকরি না, ঠিক আছে। তো অনেকে মনে করবো সরকারি চাকরি, তো ক্লিয়ার করে দিই। তো গাইজ এখন বাজে তোমার প্রায় প্রায় 11:30। তখন আমি ভাত খেলাম। তো দেখো দিকে দেখাইতেছি। তো এইদিকে দেখো বেশি চাওয়াল মানে ভাত, এটা হয়েছে তোমার এটা কি তা কয় এই কচুর শাক, ঠিক আছে। দেখো বাদাম টাদাম দিয়ে টেস্টি, কারকল ভাজা, লেবু, দই, ডাল, ঠিক আছে। গরিবের খাওয়ান এরমই হয়, গরিবের খাওয়ান কিছু করার নাই, আমরা খাওয়ান এরমই, ঠিক আছে। তো পুরাটা ব্লগ দেখো। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আমি শুরু করে দিলাম আমার ওয়েট ট্রেনিং, ঠিক আছে। ওয়েট ট্রেনিং এর আগে আমি একটু
আমার বডিটারে ওয়ার্ম আপ করে নিতেছি। তো হালকা ওয়েট আমি আমার বাড়ির যা আছে ইকুইপমেন্ট এটি দিই, কারণ জিমে যাওয়ার আমার টাইম নেই। ঠিক আছে, জিমে মানে আমার মতে যারা ধনী ব্যক্তি তারাই জিমে যাইতে পারবো। আমি হয়েছি মানে একটু ফিট পাঠানোর লেগে যতটুকু পারি আমি অতটুকু করি। তো গাইস দেখতে পারতো আমার দুপুরের খাবার 4টা, ঠিক আছে 4টা ডিম। তো 4টা ডিমের মধ্যে 3টা হোল এগ আর 2টা মানে আর একটা কুসুম ছাড়া আর কি। আর এটা স্যালাড, ব্ল্যাক সল্ট, মানে ব্ল্যাক সল্ট মানে ইংলিশে বলে এমন লাগে মানে বিট লবণ আর কি। তো এটাতে একটু ব্ল্যাক সল্ট দিয়া বাস। হেলদি ফুড বুঝছো নি, ওয়েট কমান লাগবে, ওয়েট বেড়ে যেতেছে। তো আমি চেষ্টা করি ঠিক আছে আমার ডেইলি প্রোটিনের ক্রাইটেরিয়া ফুলফিল করানোর লেগে, ঠিক আছে, কারণ আমার বডি ওয়েট অনুযায়ী তো আমার 70 গ্রাম প্রোটিন দরকার। কিন্তু আমি পারি না, যদিও ডেইলি যতটুকু পারি চেষ্টা করি প্রোটিনটা একটু বেশি খাওয়ানোর আর কার্বোহাইড্রেটটা একটু কম খাওয়ানোর, ঠিক আছে। তো যারা যারা মানে মানে ফিটনেস সম্পর্কে আমার থেকে একটু টিপস নিতে চাও তারা একটু কমেন্টে জানায়ও, তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো ফিটনেস লইয়া, যদি জানতে চাও, ঠিক আছে। আমি ফিট না, যদিও আমি চেষ্টা করি নর্মালি ফিট থাকার, বলতে এরম না যে বডি বিল্ডার, ঠিক আছে, যে বডি বানালাম এরম না, জাস্ট নর্মালি ফিট থাকা অনেক লেগে, ঠিক আছে, কারণ বডি বিল্ডিং আমার কাজ না। তো গাইস তোমার বাইর জায়গা থেকে তোমার সাইডটা না বাজলো একটু কাছাকাছি আছে, ওই দেখো ঘড়িতে দেখতে পারতেছো, এই দেখো কটা বাজে দেখছো। তো আমার আবার টিউশন যাওয়ানোর সময় হয়ে পড়ছে, ঠিক আছে। তো হন যাইতেছি আমি তোমার টিউশনও। তো পুরাটা ব্লগ দেখো রাত্র অব্দি, ঠিক আছে। তো টিউশন থেকে তারপরে প্রথমে আমি অঙ্ক করানো শুরু করলাম। তো দেখতে পারতেছো সবাই চেহারা এখনো তুলছি না, কারণ অনেকে লজ্জা পায়, তো তার লেগে কয়েকজনের চেহারা আমি তুলছি। তো এটা হচ্ছে আমার ভাড়া বাড়ি যেখানে আমি ব্যাচ পড়াই। তো এটা হচ্ছে তোমার চেবরি স্কুল, উত্তর চেবরি না বললাম, মেন চেবরি স্কুলের নিচে ওই এই ঘরটা, তো এখানে আমি পড়াই। তো গাইস রাত্র বাজে 9টা, আইসি পড়ানির থেকে, এই দেখো দেখছো নি 9টা বাজে, ফাইনালি বুঝলাম বাড়িত। ও তো গাইস দেখতে পারতেছো বই আমার লিগা, দেখো সবকিছু রেডি সুন্দর করে সাজায় নিয়েছে, এটার লিগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটি হচ্ছে আমার রাত্রের খাবার, বুঝলি গাইস, টেস্টি। আচ্ছা আগে আনারসটা না, আগে আনারস, আচ্ছা আনারসটা ফেলে আনারস, এটা হচ্ছে পেয়ারা মানে গয়াম, শশা, এটি হচ্ছে আমার রাত্রের খাবার, আর কিছু না, ঠিক আছে। সারাদিন অদ্দুরি খাই আমি, কিন্তু এরপর আমি ফিল্লা যাই গেলিয়া যাই না, ঠিক আছে। দেখা হইতেছে আবার। হুম হুম। তো খাওয়া দাওয়া সেরে একটু আমার মানে স্টাডি একটু করি আর কি, আমার যতটুকু পারি আমি সম্ভব হয় অতটুক মানে সবকিছু করে সেরে আমার যতটুকু সম্ভব একটু পড়াশোনা করি। তো গাইস আমার চোখে ঘুমে ফালাই যেতেছে, ঠিক আছে। তো রাত্র বাজে এখন 10:30, এত পরিশ্রমের পরে 10:30 বেশি আমি জাগন থাকতে পারি না, ঠিক আছে। জাগ্রত এর বেশি আমার জাগ্রত থাকা আমার পক্ষে সম্ভব নয়। তো সবাইকে গুড নাইট, ঠিক আছে। তো আবার দেখা হইব তোমার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।